আমাদের প্রত্যেকেরই বাড়িতে পুরনো ধরনের কোনো না কোনো জামা কাপড় রয়েছে। সেটা নাইটি হতে পারে, শাড়ি হতে পারে, কুর্তি হতে পারে। আর এই ধরনের জামা কাপড় যখন ছিঁড়ে যায় বা ফেটে যায় বা কালার চলে যায়, সেক্ষেত্রে অনেক সময় বাড়িতে পড়ে থাকে বা আমরা অনেক সময় কি করি, পোছাপোছির কাজে লাগাই। তবে একবার হলেও কিন্তু আপনারা অন্য কাজেও লাগিয়ে নিতে পারেন। এখানে একটা ছিঁড়ে যাওয়া কুর্তি আমি নিয়েছি। এটাকে প্রথমে কেটে নিতে হবে। তো চেষ্টা করবেন একটু মোটা করে কাটা, খুব বেশি সরু করবেন না। এখানে একটা কাঁচির সাহায্যে প্রথমে আমি কেটে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি কাটা কোনো কাপড়ের টুকরো থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন, তবে একটু মোটা ধরনের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজটি করতেও সুবিধা হবে। আর জিনিসটা যখন তৈরি করবেন সেটা দেখতেও অনেক বেশি ভালো হবে আর মজবুতও হবে। তো দেখতেই পাচ্ছেন কুর্তির বেশ কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে রোলের মতো করে নিচ্ছি, যখন আমরা ব্যবহার করব যাতে আমাদের সুবিধা হয়। আরও একটা আমি এখানে পুরনো ধরনের শাড়ির ব্যবহার করব। তো পরে যদি ব্যবহার হয়ে থাকে পুরনো ছেঁড়া নাইটিটাও কিন্তু আমি ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন শাড়িটাও কিন্তু আমি বেশ কিছুটা টুকরো করে নিয়েছি, একইভাবে এইভাবে রোলের মতো করে নিচ্ছি। আগে যে কুর্তিটা আমি কেটে রেখেছিলাম টুকরো করে, সেখান থেকে দুটো আমি পট্টি নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা মোটা ধরনের যদি পট্টির ব্যবহার করেন সেক্ষেত্রে একটা নেবেন। আমার যেহেতু একটু পাতলা হয়েছে তাই এখানে দুটো ব্যবহার করেছি। অন্যদিকে যে শাড়ির পট্টিটা করে রেখেছিলাম সেখান থেকে আমি একটা নিয়েছি। তো এখানে তিনটের জায়গায় আপনারা দুটোর ব্যবহার করতে পারেন যদি মোটা হয়ে থাকে। তো এবার আমি এটাকে জয়েন্ট করার জন্য সুচ সুতোর ব্যবহার করছি, সেটা দিয়ে সেলাই করে দিচ্ছি। তবে আপনারা চাইলে তিনটে পট্টি কিন্তু একসাথে গিঁটও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার যে কুর্তির পট্টিটা করে রেখেছিলাম সেটাকে আপনারা সামনের দিকে এইভাবে একটু টেনে নেবেন, কোনো জিনিস দিয়ে চেপেও দিতে পারেন। শাড়ির যে পট্টিটা রয়েছে এইভাবে করে আপনারা পেঁচিয়ে গিঁটের মতো তৈরি করবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে আপনারা যদি ঠিকভাবে এটা না দেখেন তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না। তো পুরোটাই কিন্তু ভালোভাবে দেখতে হবে, কেন কি একটা জায়গাও যদি মিস করে যান সেক্ষেত্রে যখন আপনারা নিজেরা বানাবেন সেক্ষেত্রে ঠিকভাবে কিন্তু আপনারা জিনিসটা তৈরি করতে পারবেন না। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পুরনো ধরনের শাড়ি, নাইটি, কুর্তি অনেকেরই রয়েছে, যেগুলো অনেক সময় বাড়িতে পড়ে থাকে বা কখনো কখনো পোছাপোছির কাজে লাগায়। তো আমরা যদি এইভাবে করে সুন্দর সুন্দর জিনিস বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু বাজার থেকে টাকা খরচ করে আমাদের কিন্তু আর কিনতে হবে না। তো আবারও আমি এই কাপড়ের টুকরোটা কি করব, সেলাই করে নেব। যেহেতু এটা শেষ হয়ে গেছিলো, যখনই আপনাদের কাপড়ের টুকরো শেষ হবে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে সেলাই করে নেবেন। এবার এইভাবে করে আমি বেশ কিছুটা প্রথমে হাত দিয়েই পেঁচিয়ে নিচ্ছি। তবে যখন আপনারা একবার এইভাবে করে বেশ কিছুটা চেনের মতো বানাবেন তারপর কিন্তু এটাকে হাত দিয়ে বানাতে পারবেন না। তবে কিভাবে বানাবেন সেটা তো শেয়ার করবই, তার আগে কুর্তির যে পট্টিটা রয়েছে সেটা যেহেতু শেষ হয়ে এসেছিলো, আগে যে আমি কুর্তির পট্টিগুলো ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়েছি, সেটা দিয়ে এইভাবে করে সেলাই করে দিচ্ছি জয়েন্ট করার জন্য। এবার এইভাবে করে আপনারা বাঁকিয়ে দেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। শাড়ির যে পট্টিটা রয়েছে তার মধ্যে আমি সেফটি পিন এইভাবে আটকে দেব। এখানে হাতের ব্যবহার করতে পারবেন না, কেন কি হাত দিয়ে ভেতরে কোনোভাবেই এইভাবে ঢোকাতে পারবেন না। সেফটি পিন দিলে কাজটি করলে কি হবে, আপনাদের কাজটি করতে সুবিধা হবে। প্রথমের যে ঘরটা রয়েছে তার মধ্যে আপনারা দুবার এইভাবে পেঁচিয়ে দেবেন, কেন কি এখানে ঘরটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। যদি আপনারা দুবার না বাড়ান সেক্ষেত্রে কি হবে, যখন জিনিসটা তৈরি হবে তখন কিন্তু সেটা অনেকটাই বেঁকে যাবে, ঠিকভাবে সেটা সেট হবে না। তো আবারও আমি কাপড়টা এইভাবে জয়েন্ট করে দিচ্ছি। তারপর একইভাবে এইভাবে করে আপনাদেরকে ভেতরের সাইডে ঢুকিয়ে দিতে হবে। কুর্তির যে পট্টিটা রয়েছে সেটাকে অবশ্যই মাঝখানে রেখেই কিন্তু কাজটি করতে হবে। আমার মুখে বলার থেকে আপনারা যদি কাজটা একটু মন দিয়ে দেখেন সেক্ষেত্রে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এইভাবে করেই কিন্তু আমি কাজটি করে নিচ্ছি। যখনই আপনারা একটা সাইড থেকে এইভাবে অন্য সাইডের লাইনটি তৈরি করবেন তখন কিন্তু একটা ঘর করে বাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু জিনিসটা ঠিকভাবে আপনারা তৈরি করতে পারবেন না।
এইভাবে করে আমি বেশ কিছুটা বানানোর পর আপনাদের দেখাবো। আমরা যদি এইভাবে করে আমাদের বাড়িতে পড়ে থাকা পুরনো জামা কাপড় নাইটি ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন আপনাদের কিন্তু আর জামা কাপড়গুলো বেকার হিসাবে ফেলে দিতে হবে না। আলাদা করে টাকা খরচ করে যে জিনিস আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই জিনিস কিন্তু বাড়িতেই খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারবো। আমি এইভাবে করে দুটো লাইন বানিয়ে নিয়েছি, তারপর আবারও কুর্তির যে পট্টিটা রয়েছে এইভাবে করে বাঁকিয়ে নিয়েছি। তারপর আপনারা কি করবেন, যখনই এইভাবে প্রথমের ঘরের মধ্যে এভাবে পেঁচিয়ে নেবেন, তখনই কিন্তু একটা ঘর করে আপনাদের বাড়িয়ে নিতে হবে। যখনই কাজটি করবেন এই কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই জায়গাতে আপনাদের একটা ঘর করে সব সময় কিন্তু যখনই পেঁচাবেন তখনই বাড়িয়ে নিতে হবে। এইভাবে করে আমি বেশ কিছুটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো পাপোশের ব্যবহার করে থাকি, যেটা আমরা বাজার থেকে টাকা খরচ করে কিনে আনি। তো পুরনো জামা কাপড় ফেলে না দিয়ে আমরা যদি বাড়িতেই এইভাবে খুব সহজেই পাপোশ বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের পাপোশ আর কিনে আনতেই হবে না। তাছাড়াও পুরনো জামা কাপড় আমাদের ব্যবহার করাও হয়ে যাবে। আর কতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইভাবে করে আমি বেশ কিছুটা কিন্তু বানিয়ে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ঠিকভাবে এটা বানানো না দেখেন, তাহলে কিন্তু বানানোর সময় আপনারা ঠিকভাবে বানাতে পারবেন না, কোনো জায়গায় না কোনো জায়গায় আপনাদের ভুল হবেই। তো যে কুর্তির পট্টিটা সাইডে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ছোট হয়ে এসেছে, তো আমি কিন্তু এটা আর বেশি বড় করব না। আপনারা চাইলে এর থেকে বড়ও কিন্তু বানাতে পারেন। তো যতটা কুর্তির পট্টিটা রয়েছে ততটা পর্যন্তই কিন্তু আমি এই শাড়ির পট্টিটা দিয়ে এইভাবে করে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি। তবে চাইলে আপনারা কিন্তু শেষে এখানে সেলাইও করে দিতে পারেন, তবে আমি যে দুটো পট্টি রয়েছে সেটাকে গিট দিয়ে দেব, তারপর ভেতরের সাইডে ঢুকিয়ে দেব। তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের বাড়িতে খুব সহজেই টাকা খরচ ছাড়াই হোমমেড পাপোশ বানিয়ে নিতে পারি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন। পুরনো ফেলে দেওয়া জামা কাপড় আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।